৯ ফেব্রুয়ারি সোমবার রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করে থাকি। জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত প্রথম পাতায় ছাপা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কালো অক্ষরে সনদ জালিয়াতির কারণে কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি আমরা পুলিশ সাংবাদিক সম্পর্ক কি আবার সংকটে, ত্রয়োদশ সংসদ নির্বাচন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, তবে বন্দর আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা। ঢাকা শহরের 40টি খেলার মাঠ তৈরি করার প্রতিশ্রুতি তারেক রহমান। এবং আরও দেখতে পাচ্ছি আমরা সংসদ নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে বিভিন্ন বাহিনীর 10 লাখ সদস্য। এবং আন্তর্জাতিক খবর আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে করবেন আলোচনা। আরও দেখতে পাচ্ছি আমরা ভোরের আলো, দৈনিক ভোরের আলোয় বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা অনেক, প্রধান উপদেষ্টা। এবং বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস, তারেক রহমান। এবং দৈনিক আজকের সংবাদ, দেশ পুনর্গঠনই এখন বিএনপির প্রধান লক্ষ্য, তারেক রহমান। চার প্রধানের প্রতিশ্রুতির ফুলঝুরি। রাজধানী ঢাকায় এভাবেই দেওয়াল পত্রিকা মানুষ খুব আগ্রহ করে দেখেন। সরকার হার্ড লাইনে সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন নিখুঁত করাই এখন চ্যালেঞ্জ। ভোরের বাংলা, দৈনিক ভোরের বাংলায়। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আজকের জীবন, দৈনিক আজকের জীবনে বড় অক্ষরে ছাপা হয়েছে প্রথম পাতায়, লাল অক্ষরে নির্বাচনে লাগামহীন অর্থের ব্যবহার হচ্ছে টিআইবি। এবং এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন তারেক রহমান। পাশাপাশি দেখতে পাচ্ছি নারী নিরাপত্তার দায়িত্বে সব দলকে নিতে হবে, জাইমা রহমান। এবং সনদ জালিয়াতি কারণে কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, প্রধান উপদেষ্টা। আগামীকাল শেষ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এবং খারাপ লোকেরা রাষ্ট্র নষ্ট করে ফেলেছে, মির্জা ফখরুল। আরও দেখতে পাচ্ছি আমরা দৈনিক ভোরের দর্পণ প্রথম পাতায়, মানুষের ভাগ্য উন্নয়নই আমাদের লক্ষ্য, পল্লবীতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। এবং ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। আরও আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম তারেক রহমানকে তুলে এনে নির্যাতন করেছিল ডিজিএফআই। জাপানে নির্বাচন ভূমিধস, জয়ের পথে তাকাইছি। বিগত সরকারের 24,000 রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার। পরিমণিকে হত্যার হুমকি। বাউফলে বিএনপি জামাত সংঘর্ষে আহত 40।
এবং দেখতে পাচ্ছি খেজুরের দাম আকাশচুম্বী। শ্রম বাজারের সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার। নির্বাচন ও গণভোট স্থগিত নিয়ে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান। এভাবেই মোটামুটি আমরা রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা প্রচার করে থাকি এবং সেটাই দেখিয়ে যাচ্ছে।